এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত, আমার কাছেও অনাকাঙ্ক্ষিত, এটাকে আপনি নাশকতা বলতে পারেন, কিন্তু তারপরেও এটা ছিল অবধারিত। এটা আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে। প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো এখানে একটা উস্কানি ছিল এবং প্রধান উস্কানিটা আসছে শেখ হাসিনার কাছ থেকে। এগুলো আমার বিবেচনা। শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে কেন 6 মাসের মাথায়? আপনি বিশ্বাস করবেন আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি, গত রাতে এই শেখ হাসিনার 47 মিনিটের ভাষণটা আমি শুনেছি। এটা আমার কাছে মনে হচ্ছে যে এত কষ্টকর কাজ আমি মানে গত কয়েক মাসে আর করি নাই। পুরো ভাষণটা আমি একটানা শুনেছি যে উনি কি কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কি বলেছেন। এবং আমি না বারবার আশা করতেছিলাম যে দেখেন একটা লোক 15 বছর ক্ষমতায় ছিল টানা, তাই না, তারা আরো একবার ক্ষমতায় ছিল, অনেকদিন ধরে রাজনীতি করেন। আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন। তো আমি বারবার আশা করতেছি এই উনি বলবেন যে উনার কৃতকর্মের জন্য উনি ক্ষমা প্রার্থী, অথবা বলবেন যদি ঘুরে পেঁচেও বলেন তাও বলবেন যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি বারবার আশা করছি। আমি মনে হচ্ছে কিন্তু উনি বোধহয় এখনো ক্ষমতা আছে, ওনার ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনো ক্ষমতা আছে, একটু বেড়াতে গেছে, আসবে এখনই আইসা নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে, তার ভাবভঙ্গি এরকম। তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন? এখন আপনি হয়তো বলতে পারেন যে উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে, 7টা দিকে চলে গেছে, আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে, বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে, আমি নিজেও দেখেছি। এটা হলো আরেকটা মানে অভিব্যক্তি, উস্কানিটা বললাম তো, উস্কানিটা। এখন আমার কথা হলো কি বুলডোজার জিনিসটা কি রে ভাই? আপনার বাসায় আছে একটা, অথবা এখানে অন্য কারো বাসায় আছে? তো বুলডোজারটা তো ম্যানেজ করতে হয়েছে, বুলডোজার না হোক অথবা এক্সকাভেটর হোক, যেই হোক, এটা ম্যানেজ করতে হয়েছে। এটা কোত্থেকে আসছে, কে দিচ্ছে, কেন দিচ্ছে? আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের। এটা সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল, কিভাবে দিল, কি কারণে দিল? তাহলে এগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনাটার পেছনে সরকারের এক ধরনের আস্কারা আছে। আমি উস্কানি বলছি না, আস্কারা আছে। শেখ হাসিনার উস্কানি আছে, সরকারের এক ধরনের আস্কারা আছে। সরকার চাইলে এটা আটকাতে পারতো, সরকার এটা আটকায় নাই। সরকার হয়তো চেয়েছে এটা হোক, এটা হয়েছে। এখন সব মিলে যে জিনিসটা হয়েছে, লস হয়েছে বাংলাদেশের, লস হয়েছে আমাদের ইমেজের। কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে, গভর্নমেন্টের কোনো একটা পার্টিকুলার সেকশনের হতে পারে। আজকে আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি, রয়টার, তারপরে আপনার এএপি, তারপরে আপনার আল জাজিরা দেখছি। কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে।